আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কুরবানি ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি রান্না। ভুঁড়িতে আলাদা একটা স্মেল বা গন্ধ থাকে, এই প্রসেসে রান্না করলে আলাদা গন্ধটা দূর হয়ে যাবে এবং গরু ছাগল যে কোনো ভুঁড়ি আপনারা সেম প্রসেসে রান্না করতে পারবেন। সমস্ত প্রসেস প্রণালী দেখিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি কিছু ভুঁড়ি নিয়েছি আর ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট এরকম সাইজ করে কেটে নিয়েছি। ভুঁড়ি পরিষ্কার করার রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার একটা প্যানের মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিলাম অল্প কিছুটা হলুদ, হাফ চামচের মতো দিয়ে দিলাম কিছুটা পানি। এবারে এগুলোকে জাস্ট কয়েকটা বলক তুলে নিব, তাতে করে আলাদা যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এখানে লেবু বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখেন। তো যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন এগুলোকে পানিটা ছেঁকে উঠিয়ে নিব। শুধুমাত্র অল্প কিছুটা হলুদ আর পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছিলাম। এবারে এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। অনেক পরিশ্রম করে রান্নার ভিডিওগুলো তৈরি করতে হয়, যারা এখনো একটা লাইক দেননি বাট দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখেন আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সহজ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন এবং যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। এবারে দেখেন আমি প্রেসার কুকারে বাকি কাজটা করব। এবারে ভাপিয়ে রাখা বড়িগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম কিছুটা হলুদ, কিছুটা মরিচের গুঁড়ো আর কিছুটা ধনিয়ার গুঁড়ো এবং অল্প কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ পেস্ট, কিছুটা রসুন পেস্ট এবং কিছুটা পেঁয়াজ পেস্ট এবং আরো দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পানি। এবারে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 3 থেকে 4টা সিটি দিব। যেহেতু ভুঁড়িগুলো সিদ্ধ হতে অনেকটা সময়ের দরকার সেই জন্য আমি প্রেসার কুকারে এই কাজটা করছি। আপনারা নর্মাল হাঁড়িতেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। এবং যারা প্রেসার কুকারের রান্না করার নিয়মটা জানেন না তাদের জন্য বলছি, প্রেসার কুকার বন্ধ করার পর এইভাবে উপরে ক্যাপটাকে একটা ছুরি বা চামচ দিয়ে ভাপটা বের করে নিতে হবে এবং চেষ্টা করবেন 10 মিনিট পর কাজটা করার। তো যেহেতু আমার তাড়া আছে তাই আমি সাথেই ভেতরে ভাপটা বের করে নিয়েছি। আর দেখেন প্রেসার কুকারে দেওয়াতে 5 মিনিটেই সেদ্ধটা হয়ে গিয়েছে। ভুঁড়িগুলো আসলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেই জন্যই এভাবে করেছি। তো এবারে অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর এটার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। ভুঁড়িটাতে আসলে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলে ভালো লাগে, তো আমি বেশি একটা দেই নাই, মিডিয়াম দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কিছু লবঙ্গ। এবারে একটু নেড়ে ছেড়ে দিব, তারপরে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। যেহেতু ভুঁড়ি সেদ্ধ করার সময় সব ধরনের মশলা দিয়েছি তো সেই অনুযায়ী এখানে দিতে হবে, আর আমার ভুঁড়ির পরিমাণও কিন্তু খুব একটা বেশি না। তো এবারে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে ব্রাউন করে নিয়েছি, তারপরে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিব। অনেকেই খুব বেশি পছন্দ করেন ভুঁড়ি, বাট পরিষ্কার করার ভয়ে এবং রান্না করতে সমস্যা হয়, সেজন্য বাহিরে রেস্টুরেন্টে খেয়ে থাকেন। তো এভাবে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন এবং এটা পরিষ্কার করার ভিডিও কিন্তু আমি শেয়ার করে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এবারে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এক্সট্রা যে স্মেলটা আছে সেটা চলে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম আদা পেস্ট 1 চামচ, দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চামচ। আমি রসুনের পরিমাণ অল্প একটু বেশি দিই আর কি, সব কিছুতে ব্যবহার করি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আসলে এই সব ধরনের মশলাই কিন্তু সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, তাছাড়া ভুঁড়ির পরিমাণও তেমন একটা বেশি না, তো এই জন্য এই পরিমাণে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ভুঁড়ি নেবেন সেই পরিমাণে করবেন। এখানে অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার আগে গুঁড়ো মশলাগুলো দিব, গুঁড়ো মশলাও কিন্তু দিয়েছিলাম, সেই জন্য অল্প আরও কিছুটা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব কিছুটা জিরে গুঁড়ো, খুব একটা বেশি না, জিরে গুঁড়ো জাস্ট হাফ চামচের মতো, মানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এবারে অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তার আগে একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে কিছুটা পানি দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত উপরের তেলটা বের হয়ে আসবে। যখন উপরে তেলটা ভেসে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। মশলা কষানো মানেই রান্নাটা মজার হবে। তো মশলাটা দেখেন
কষানো হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে দেওয়ার পরেও কিন্তু ভুঁড়ি তেমন একটা নরম হয় নাই, আসলে ভুঁড়িগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে। এবারে নেড়ে চেড়ে দিব। তার আগে অল্প কিছুটা লবণ দিচ্ছি। লবণ কিন্তু সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম। আর অবশ্যই আপনাদের মনে আছে বড়িগুলো আমি কিভাবে রান্না করেছি, যারা এ পর্যন্ত সাথে আছেন তারা তো বুঝতে পারবেন। প্রথমে একটু সামান্য হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু প্রেসার কুকারে সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরেই কিন্তু ফাইনাল রান্নাটা করছি। তো বেশ কিছুক্ষণ আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে দেখে নিয়েছি আমি যে সেদ্ধ হয়েছে কিনা। তাও আমার কাছে শক্ত মনে হয়েছে এই গরুর ভুঁড়ি বা বট। তো তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। আর চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি, যেহেতু এখানে পানি নাই। তো তারপর শেষের দিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছুটা মাংসের মশলা দিয়ে দিব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শেষের দিকে এই মশলাগুলো দিয়ে থাকি। গরুর মাংসের মশলা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি মশলাও দিয়ে দিলাম। এবারে দেখেন ফাইনাল লুক দেখে বুঝতে পারছেন না যে কতটা মজার হবে, তাই না বলেন? এটা কিন্তু আসলে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে রান্না করলে আপনারাও মজাদার এই ভুঁড়ি রান্নাটা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।